আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও কুকিং টাইমে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন রোস্ট রেসিপি। যারা নতুন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা বেশি পরিমাণ চিকেন রোস্ট করতে ভয় পান তাদের জন্য রেসিপিটি। আমি এখানে 12 পিস চিকেন নিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোর মধ্যে কিছুটা পরিমাণ লবণ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এই চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে দিব। তো অবশ্যই রোস্টের আগে আপনারা চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নেবেন। যদি ব্রয়লার চিকেন হয় তাহলে কিন্তু আরেকটু বেশি করে ভেজে নেবেন। তো এখানে আমি চিকেনগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি, অতটা ভাজিনি, আপনারা দেখলে বুঝতে পারবেন কীরকম করে ভেজেছি। তো এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে তারপর আমি উঠিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে তারপর নামিয়ে নিয়েছি। তারপর আমি এখন এই চিকেন রোস্টটি তৈরি করতে বসিয়ে দিব। এখানে যেহেতু অনেকগুলো চিকেন, তাই আমি একটি বড় কড়াই নিয়েছি। বড় কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। অবশ্যই রোস্টের মধ্যে তুলনামূলকভাবে তেলটা একটু বেশি দিবেন, কারণ রোস্টের মধ্যে তেলটা একটু বেশি হলে ভালো হয়। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে উঠিয়ে রেখে দিব। তো প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি রোস্টের উপরে এটা ছড়িয়ে দিব। তো এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি। তো এখন আমি এই পেঁয়াজ ভেজে রাখা তেলের মধ্যেই আমি চিকেন রোস্ট রান্না করে নিব। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে রোস্টের মধ্যে, নাহলে কিন্তু রোস্টের মশলাটা ভালো হবে না। অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতে হবে। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তো এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি সবগুলো বাকি মশলা দিয়ে দিব। তো এখানে আমি আরও সব কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছুই আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি এখানে আরও ভালো করে ভেজে নিচ্ছি এই মশলাগুলো। যেহেতু পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না থাকে তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট। তো এখানে আমি সবগুলো মশলা আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে অনেকক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি আবারও বাকি মশলাগুলো দিয়ে দিব। এমনভাবে ভাজতে হবে যাতে করে মশলাটা নিচে লেগে না যায়, তাই একটু পর পর নেড়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাদাম বাটা। এখানে আপনারা যে কোনো বাদামই ইউজ করতে পারেন, আমি এখানে চীনা বাদামটা ইউজ করেছি। তো আমি বাদামটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। বাদামটা অবশ্যই আগে ভিজিয়ে রাখবেন, নয়তো বাদামের খোসাটা কিন্তু উঠবে না। অবশ্যই পারলে 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রাখবেন, তাহলে খোসাটা খুব ভালো করে উঠে যাবে। তারপর খোসাটা ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সস, টমেটো সস, হট টমেটো সস দিয়ে দিয়েছি। তো এখানে আমি আরও দিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। তো অবশ্যই রোস্টের মধ্যে কিন্তু টক দইটাও দিতে হবে। তো টক দইটা আমি নিজেই বানিয়ে নিয়েছি, লেবুর রস দিয়ে, দুধ দিয়ে আমি টক দইটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো এখন আমি ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের চিকেন রোস্টের মশলা। এই মশলাটা ছাড়া কিন্তু রোস্ট একদমই জমবে না। তো এই মশলাটা দেওয়ার ফলে একদম বিয়েবাড়ির মতো চিকেন রোস্টের স্বাদ পাওয়া যাবে। তো অবশ্যই কিন্তু এই মশলাটা দিতেই হবে। তারপর আমি এই সবগুলো মশলা একসাথে ভালো করে ভেজে নিয়েছি, অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধ না থাকে। অবশ্যই এই মশলাটা একসাথে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেবেন।
তারপর আমি ভালো করে মশলাটা কষানোর পর আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। তারপর চিকেনটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একদম আলতোভাবে, যাতে করে চিকেনটা ভেঙে না যায়। যেহেতু রোস্ট করা হবে চিকেনটা অবশ্যই নরম হয়ে যাবে, সেই কারণে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি পানির বদলে সিদ্ধ হবার জন্য এখানে দিয়ে দিয়েছি গরুর দুধ। তো আমি পরিমাণ মতো একটু একটু করে গরুর দুধ দিয়ে দেখছি কতটুকু লাগবে। তো এভাবে যতটুকু প্রয়োজন আমি সিদ্ধ হতে যতটুকু লাগবে ততটুকু আমি দুধ দিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা চাইলে রান্না করে নিতে পারেন একদম সহজভাবে চিকেন রোস্ট। তো এভাবে আমি শুকনো শুকনো করে চিকেন রোস্টটা রান্না করে নিয়েছি। পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি এবং চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার চিকেনগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, লোভনীয় লাগছে। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। তো একটা কথা না বললেই নয়, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। খুব বেশি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। চিকেন রোস্ট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই অনেকভাবে চিকেন রোস্ট করে থাকেন, তবে নতুন যারা আছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে সব কিছু A to Z বুঝতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।